হ্যালো এভরিওয়ান, আজকে তো উল্টো রথ। তো ড্রেস পরে আমি আর সামনে আছে অভি। তো যাচ্ছি ঠাকুরের মাসির ঘর থেকে এখন রথে তোলা হবে, আবার আমাদের পুরো বাজার ঘোরানো হবে, তারপরে ঠাকুর রাত্রিবেলা বাড়ি ফিরবেন। তো সেই জন্য আমাদের সেই যে ড্রেস ঠিক হয়েছে, হলুদ রঙের ধুতি, একটা গেঞ্জি, আবার সেই হলুদ রঙের উড়ানি পরে আমি আর অভি যাচ্ছি। অভি আবার দেখুন একটা বাঁশের একটা ইয়ে বানিয়েছে, কাঠামো নিয়েছে। সেটা হচ্ছে এই যে কারেন্টের লাইন ফ্যানগুলো আছে না, তো এই লাইনগুলো তুলতে হয়, রথটা তো খুব উঁচু, সেই জন্য এগুলো তোলার জন্য এই একটা জিনিস দরকার হয়। তো সেই জন্য অভি সেইটা নিয়ে যাচ্ছে, আর আমি পিছন আরও পেছনে 2-3 জন আসছে। আর ওখানে তো ফোন করছে, আপনার ভিডিও করছি, আর ওদের ফোনও আসছে পৌঁছানোর জন্য। আজকে ওয়েদারটা দেখুন মেঘলা হয়ে আছে, তাড়াতাড়ি এইসব কাজগুলো শেষ করতে হবে। এই যে আরেকজন আসছে, সে তার ধুতি কিছু করে। ও তোর একাই? আচ্ছা, আরেকজন সে তার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে সেখানে, এখনও ধুতি পরেনি বলে তাড়াতাড়ি আসছে। এখানে যখন এসে দেখি ব্যান্ড পার্টি তাদের ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন রথ সাজানো রেডি পুরোপুরি। আর রথে জল ফল দেওয়া, মানে গঙ্গা জল দেওয়া, সেসব দেওয়া সব পুরোপুরি রেডি। আর আমাদের কয়েকজন যাদের ঠাকুর তোলার দায়িত্ব আছে তারাও রেডি। আর এখানে ঠাকুর তার মাসির বাড়ি থেকে আবার পুনরায় তার বাড়ি যাওয়ার আগের যে পুজো অর্চনা সেটা চলছে। আর আজকে বেশি জন আমরা আসিনি, তবুও যে কয়েকজন আছি ব্যাপারটা সামলে নিতে পারবো আশা করি। রথ টানা শুরু হয়ে গেছে। আর আজকে আমি এখন রথে উঠিনি, আমি অন্যান্য যে আমাদের ভাই গোষ্ঠী ছিল তাদের বলেছি তোরা এখন ঠাকুর ধরবি যা, আমি একটু তলায় একটু রথ টানা হচ্ছে, নিচে একটু ঘোরাঘুরি করি, কিছুক্ষণ পর আমি রথে উঠবো। তো যাই হোক, এই দেখুন আজকে রথ টানতে কতজন এসছে আর ভিড় কেমন হয়েছে। আর সত্যি বলতে কি আমাদের এইখানে 2-3টা রথ হয়, প্রচুর ভিড় হয়। রথযাত্রার দিনও আপনাদের দেখিয়েছিলাম, প্রচুর ভিড়। আর আজকে যে উল্টো রথ সেটা বোঝাই যাচ্ছে না, দেখে মনে হচ্ছে না আজকেই প্রথম রথযাত্রা। আর কি এত ভিড় হয়েছে, উল্টো রথও বোঝা যাচ্ছে না যে আজকে উল্টো রথ। তো কিছুক্ষণ আমি নিচে থাকি, তারপর ওরা যে ওপরে অভি আর রিজু আছে ওরা নিচে নামতে দিলে আমি ওপরে উঠবো আর কি। আচ্ছা, আর এইখানে দেখুন আমাদের এখানে বললাম যে 2-3টে রথ হয়। তো আমাদের যে ব্যান্ড পার্টি তাদের সাথে, মানে আমাদের সাথে যে ব্যান্ড পার্টিটা আছে, আর একটা যে রথ হয় তাদের যে ব্যান্ড পার্টির এখন প্রায় 10 মিনিট রাস্তার উপর দাঁড়িয়ে এরকম তাদের মানে ব্যান্ড বাজানোর কম্পিটিশান চলছে। আর লোকেরা দেখুন নাচানাচি করছে, খুব মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে আমাদের। এই যে, আর এরাও দেখুন ঠাকুর পাশে দাঁড়িয়ে বেশ মজা লুটছে। এবার আমি রথের ওপরে এসেছি ঠাকুর ধরবো বলে। রিজু ধরেছে জগন্নাথ দেব, আমি ধরেছি বলরাম দেব আর মা সুভদ্রাকে। আর রথের ওপর থেকে একবার ভিড়টা দেখাই আপনাদের। আজকে যে উল্টো রথে এত ভিড় হবে, আসলে তার কারণও আছে। তার কারণটা হচ্ছে রথযাত্রার দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য অনেক লোক হয়তো বেরোতে পারেনি। কিন্তু আর আজকে উল্টো রথের দিন মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি কিছু হয়নি, সেই জন্য ভিড়টা একবার দেখুন। আমাদের এই একে তো রাস্তাটা তেমন চওড়া নয়, তাতেই এত ভিড় হয়েছে। রথ নিয়ে একদিক দিয়ে রথ যাচ্ছে, আর উল্টো দিক দিয়ে রাস্তার যে মানে পরিবহন যেগুলো আছে, বাস দেখুন, বাস, টোটো, তারপরে সমস্ত ছোটো ছোটো গাড়ি এক সাইড দিয়ে বের হচ্ছে। পুলিশের তো খুব অবস্থা খারাপ হয়েছে এই ট্রাফিক সামলাতে দেখেছেন না কত ভিড় আর কত গাড়ি ঘোড়া রাস্তায় জ্যাম হয়ে আটকে আছে। তো পরিক্রমা শেষে রথ এসে আবার এখানে দাঁড়িয়ে গেছে। এবার যেসব দর্শনার্থী আছে তারা অনেকেই ভোগ দিচ্ছে, কেউ বাতাসা দিচ্ছে হরিলোড করার জন্য। তো এখানেও দেখুন ভোগ দেওয়ার জন্য কত লোকের সমাগম হয়েছে এখানে। আর এখানে কিছুক্ষণ ধরুন 8টা সাড়ে 8টা পর্যন্ত রথ থাকবে, তারপর
ঠাকুর চলবেন আবার তার বাড়ি ফেরার উদ্দেশ্যে রাত 8টার সময়। তো এই দেখুন বাতাসা হরিলোটা শুরু হয়েছে, আর আমি এবার যাব বাড়ি, কেন কি আমার কুচু বাবা আর রুমিয়ের আসবে। ঠাকুর ছেড়ে বাড়ি ঢুকছি, এই গেটে কে দাঁড়িয়ে আছে দেখুন। কে গো? এটা কে? আমার পাপা? হ্যাঁ, আচ্ছা হাত ছুঁয়ে দাও বাবা, আমি দরজা খুলবো না। চলো চলো চলো, তুমি ঠাকুর দেখতে হবে না? ঠাকুর দেখতে হবে না? জামা ফুল? হ্যাঁ আচ্ছা, তুমি ঠাকুর দেখতে যাবে তো বাবা? হ্যাঁ, ও তুমি ঠাকুর দেখতে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমার প্যান্ট, তুমি জামা প্যান্ট পরবে না? হ্যাঁ, প্যান্ট কই? আচ্ছা এটা আমার প্যান্ট আছে, আমার হাফ প্যান্ট পরা আছে, রাখা আছে, দেখে নিয়েছি এটা আমার প্যান্ট। হ্যাঁ সেখানে নিচে লাইট আছে, ঠিক 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 হোক। চলো বাবা রেডি বলো, ঠাকুর দেখতে যাবো। যাবে তো? বাজার যাবো ঠাকুর দেখতে। কি টুক? ও আচ্ছা, এই দেখুন আমার মাথায় ঠাকুরের ইয়ে লাগানো আছে চন্দন, সেটাকে বলছে টুকটা। সব জানে, সে সব জানে। কি সেখানে কি আছে? টুক? আচ্ছা ও আচ্ছা, এখানে টুক আছে মানে টিপ আছে, চশমা আছে, সব কিছু বলে দিচ্ছে সে, সে কোথায় কি আছে সব জানে। আর কি, আর কি আছে? যাই হোক, আমি এবার একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে একটু চাপা খেতে হবে। আজকে তো বিকেলে যখন যাবোই না, রথের দিন, উল্টো রথের দিন বিকেলে আমি দোকান যাই না। আমি বাড়ি ফিরতে দেখেছেন আমার ছেলে কি ভালোবাসে আমাকে। এই দেখুন রুমি আমাকে এই পাঁপড় ভাজা আর মিষ্টি কয়েকটা একটা প্লেটে করে দিয়েছে, আমার ছেলে আমাকে সেগুলো খাইয়ে দিচ্ছে। কি ভালো ছেলে। হ্যাঁ কালি মানে এসে তো সেই রথের কালিগুলো সব হাতে। হ্যাঁ চা খাবো। আচ্ছা চা বিস্কিট খাবে? বিস্কুট খাবো না, এই তো এ আছে, আর বিস্কুট খাবো না। আমি খাবো না না না, বড় সুন্দর করে খাইয়েছি বাবাকে। তুমি খাও, তুমি খাও, তুমি খাও বাবা, একটু তুমি খাও। এই যে নিজেও খাচ্ছে। মিষ্টি জিনিস হলে তো বলতে হবে তুমি খেয়ে নিত, না মিষ্টি জিনিস নয়, সেই জন্য একটু তার খেতে একটু অসুবিধা। পায়ে পড়ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব এরকম আধো আধো কথা বলে আর কি। ভালো লাগছে? টেস্টি? টেস্টি কিরকম লাগছে? কিরকম টেস্টি? টেস্টি সব জানে, সব বোঝে। কি ঠাম্মা মিষ্টি খাচ্ছে? এই দেখুন আমার মা মুড়ি খাবে মনে হয় মিষ্টি দিয়ে, সেটাকে বলে দিল ঠাম্মা মিষ্টি খাচ্ছে। তুমি মিষ্টি খাবে? আচ্ছা আচ্ছা, মিষ্টি খাবে না? খাবে না? আচ্ছা আচ্ছা, তাকে তাই দিব কি হচ্ছে দেখুন। তুমি মিষ্টি খাবে? হাতে মিষ্টি আচ্ছা রেখে দাও বাবা মিষ্টি। আচ্ছা আমি খাবো। হ্যাঁ এই দেখুন পাঁপড় রেখে দিল মিষ্টি পেয়ে। মিষ্টি খাবে না পাঁপড় খাবে? কোনটা খাবে? এইটা খাবে। ভালো। আবার আচ্ছা আবার খাও। এর মা ছেলে দুজন রেডি হয়ে গেছে ঠাকুর দেখতে বেরো। তুই এখন রেডি হোসনি? আচ্ছা আমার পাপা রেডি হয়ে গেছে। হ্যাঁ সে মেলা দেখতে হবে, তার খুচরো পয়সাও নিয়ে নিয়েছে, মেলা খরচ নাকি পাপা? এটা তোমার মেলা খরচ? হ্যাঁ চলো 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 চলো, তুমি আমার কোলে যাবে তো? হ্যাঁ এটা কোলে পুরো রেডি, কোলে যাবে? আচ্ছা আচ্ছা আমি এখানে রেখে দিচ্ছি। আচ্ছা এখানে রেখে দিই। চলো আমি তো আমার সেই ধুতি আর গেঞ্জি পরেই যাবো, সেখানে গিয়ে আবার ঠাকুর রথে তুলতে, সরি ঠাকুরকে আবার নিয়ে আসতে হবে, আবার ঠাকুরকে মন্দিরে ঢোকাতে হবে, সেই জন্য আমি আর চেঞ্জ করছি, আমি এই অবস্থাতেই যাবো। আর ঠাকুর তো আমাদের বাজারেই আছে, আর এরা ঠাকুর দেখে বাড়ি চলে আসবে। আর সঙ্গেই তো আমাদের ঠাকুর তো আমাদের মন্দিরেই আসবেন, মানে বাড়ির পাশেই তো আসবেন, সুতরাং কোনো সমস্যা নেই নাকি নাকি মার কাছে। আচ্ছা চলো 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 তোমরা রেডি রেডি রেডি, চলো 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 রেডি রেডি রেডি। আমি আর পাপা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, মানে আমি তো ঠাকুরের সাথেই ছিলাম, পাপা বেরিয়েছে ঠাকুর দেখতে।
আর এই যে আমাদের এই বছর একটা নতুন জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে এই রাতেবেলা ঠাকুর আসেন তো রথ নিয়ে, তো এই আমাদের যে রাস্তাটা না এটা পুরো অন্ধকার থাকতো। তো এই বছর আমরা নতুন করে এখানে টিউবলাইটের ব্যবস্থা করেছি। পুরো রাস্তা বাজার থেকে আমাদের মন্দির পর্যন্ত পুরো রাস্তা টিউবলাইট করা আছে। এই যে মন্দির, এইদিকে যাওয়ার রাস্তা হচ্ছে মন্দির। হ্যাঁ, আর আমাদের মন্দির তো আপনারা জানেন, অন্ধকার হয়তো বুঝতে পারছেন না। আমাদের মন্দিরে ওইখানে যে বেশি লাইট জ্বলছে দেখুন, সেখানে মন্দির আছে। এই যে দেখতেই পাচ্ছেন, দেখেছেন এই যে এত লাইট জ্বলছে ওইখানে আছে আমাদের মন্দির। তো আর এই রাস্তাটা পুরোটাই লাইট দেওয়া আছে, এই রাস্তা পুরো বাজার থেকে পুরোপুরি লাইট দেওয়া আছে। আর পাপা পুরো রেডি, আমার মানে কি আনন্দ দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, জল এখানে তো জল আছে, পুকুর একটা আছে না এই যে এখানে, বলছে জল যা। ও তো চলো আমিও যাই পাপাকে নিয়ে। চলো, পুরো রাস্তা লাইট, মানে আমাদের আর লাইট নিয়ে চিন্তা করতে হবে না যে অন্ধকার এসবের কোনো ব্যাপার নেই। পুরো রাস্তাটা দেখুন লাইট জ্বলছে। পাপার নামে পুজো দেবো, এই জন্য দেখুন ওইখানে বাতাসা রাখা আছে, 3 প্যাকেট বাতাসা নিয়ে এসেছি। পাপার নামে পুজো দেওয়া হবে, আর সেই জন্য পাপা এখন তার ঠাম্মার কোলে এই যে তাকে টিকা দিয়ে দিয়েছে, ঠাকুরের টিকা। এই যে তার নামে এটা ঠাকুরকে পুজো দিয়ে এই বাতাসার হুলুট হবে। আর এখানে ব্যান্ড পার্টি, তার সেই যে বিকেলবেলা থেকে তাদের ব্যান্ড পার্টি বাজা আরম্ভ হয়েছে, মাঝখানে একটু বিশ্রাম নিয়ে আবার তাদের আরম্ভ হয়ে গেছে। এ দেখুন এখনও কত লোক দেখেছেন না, প্রায় 8টা বেজে গেছে। এবার কিছুক্ষণ পরে ঠাকুর যাত্রা করবেন তার বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের মন্দিরের উদ্দেশ্যে। আর সেই লাস্ট পর্বের জন্য এখানে ব্যান্ড পার্টি তাদের ওয়ার্ম আপ আবার শুরু করেছে। ছুড়ে দাও দেখছি। আচ্ছা, ছুঁড়ে দিয়েছে। রথ এসে পৌঁছে গেছে মন্দিরের পাশে, অর্থাৎ আমাদের যে রথ রাখার যে সেটটা বানানো হয়েছিল সেখানে এসে রথ পৌঁছে গেছে। এবার অনেক লোকেরও দেখুন সমাগম হয়েছে। এবার এখানে ঠাকুরের এখন ওই যে রাজবেশের যে মুকুট টুকুট বানানো হয়েছিল সেগুলো খোলা হচ্ছে, কারণ কি ঠাকুরকে এখান থেকে নিয়ে যেতে হবে মন্দির। এই বেশ পড়ানো থাকলে নিয়ে যেতে খুব অসুবিধা হয় আর কি। তো যাই হোক, এবার একে একে বলরাম দেব, তারপরে যাবেন জগন্নাথ দেব, তারপর মা সুভদ্রা এবং সুদর্শন একে একে এবার মন্দিরে প্রবেশ করছেন। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। তো আজকের মতো শুভরাত্রি আর জয় জগন্নাথ।